সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আর্জি পাকিস্তানের। জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সিন্ধু জল চুক্তির অধীনে তার ভূখণ্ডে নদীর জল যাতে পুনরায় চালু করা হয়। বিদেশ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, যে চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট তৈরি হবে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন নিরীহ মানুষ। যে হামলার পিছনে মদত রয়েছে পাকিস্তানের। তারপরই ভারতের তরফে বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় সিন্ধু জল বন্টন নিয়ে, যেখানে সিন্ধুর মোট জলের প্রায় 20% পায় ভারত আর বাকি 80% পেত পাকিস্তান। কিন্তু এই হামলার ঘটনার পর ভারত সরে দাঁড়ায় চুক্তি থেকে। ভারত জাতীয় নিরাপত্তার অধিকারকে কাজে লাগিয়ে এই চুক্তি স্থগিত রেখেছে। এমনকি বিশ্ব ব্যাংকের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভারতের সিদ্ধান্তই বহাল থাকবে। তারপর থেকে যেন আরও চাপে পড়েছে পাকিস্তান, কারণ এই সিন্ধুর জল যদি সম্পূর্ণই বন্ধ হয়ে যায় তাহলে শত্রু দেশের জলের অবস্থা হবে শোচনীয়। যদিও অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ভাষণে সরকারের আপোষহীন অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি এও বলেছিলেন যে জল ও রক্ত একসাথে বইতে পারে না, সন্ত্রাস ও আলোচনা একই সাথে হতে পারে না। তবে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, ইসলামাবাদের সাথে আলোচনা এখন কেবল একটি এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে চলতি সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জল সম্পদ মন্ত্রী সি.আর. পাটিল, বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ স্থগিত করেছে বটে ভারত, কিন্তু যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে তাতে ভারতের তরফে নেওয়া সিদ্ধান্তই কি বহাল থাকবে নাকি পাকিস্তানের অনুরোধে সাড়া দেবে ভারত, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।